হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ এডুকেশন জেনারেল বা পাশে পড়ছো 6 সেমিস্টারে, তোমাদের যে এসএসসি B1 পেপারটি রয়েছে টিচিং স্কিল, এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট প্রশ্ন 2024-এর সাজেশন অনুযায়ী শিক্ষণ কাকে বলে, শিক্ষণ ও প্রশিক্ষণ থেকে কিভাবে পৃথক, অর্থাৎ শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে যে সম্পর্ক সেই সম্পর্ক নিয়ে আলোচনা করতে হবে। তো প্রথমে শিক্ষণের অর্থ নিয়ে আমরা এখানে দেখব কি লেখা আছে। শিক্ষণ হলো শিক্ষার্থীদের শিখনের উপায় এবং এই শিখন থেকে শিক্ষা হয়, তাই বলা হয় টিচিং কসেস লার্নিং অ্যান্ড লার্নিং কসেস এডুকেশন। কিন্তু শিক্ষণের ধারণা সম্পর্কে দুটি মত দেখা যায়। একটি মতে শিক্ষণ হচ্ছে একটি কলা, টিচিং ইজ অ্যান আর্ট। এই মতে যারা বিশ্বাসী তাদের শিক্ষণের সংজ্ঞাটি ব্যক্তি নৈপুণ্য নির্ভর। এরা বলেন শিক্ষার মতো শিক্ষণও একটি দ্বিমুখী প্রক্রিয়া। শিক্ষক শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতি কিছু ক্রিয়া করেন, পরিবর্তে শিক্ষার্থীরা কিছু প্রতিক্রিয়া করে। এই মিথস্ক্রিয়ার ফলে শিক্ষণ সংগঠিত হয়, তার ফলে শিখন হয়। এই ধরনের সংব্যাখ্যানে শিক্ষণের কলাগত আর্ট দিকটি পরিস্ফুটিত হয়েছে। তারপর ধরো ইংরেজি কোটেশনটা আছে, এটা বাদ দিয়ে লিখবে। কিন্তু এই ধরনের সংখ্যা ব্যাখ্যানকে সঠিক ও পরিপূর্ণ বলা যায় না, কারণ শিক্ষককে তো শুধুমাত্র শিক্ষার্থীকে নিয়ে কাজ করলেই চলে না, তাকে এই প্রক্রিয়ার বিষয়বস্তু বা শিক্ষণ অভিজ্ঞতা নিয়েও কাজ করতে হয়। তাছাড়া ইনস্ট্রাকশনস ও ট্রেনিং শিক্ষণ প্রক্রিয়ার অন্তর্গত। সুতরাং এই তিনটি গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে শিক্ষণ কখনোই সম্পূর্ণ হতে পারে না। অনেক শিক্ষাবিদ মনে করেন শিক্ষণ ব্যক্তি নির্ভর প্রক্রিয়া নয়, বরং বস্তু নির্ভর প্রক্রিয়া। এরা তাই বস্তু বিজ্ঞানের নিয়ম মেনে শিক্ষণের সংজ্ঞা গঠন করেছেন। শিক্ষণকে একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া হিসেবে বিবেচনা করে এদের দেওয়া সংজ্ঞাটি হলো বিষয়বস্তু নির্বাচন, লার্নিং এক্সপিরিয়েন্স, বিষয়বস্তুর বিন্যাস, অর্গানাইজেশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স এবং উপস্থাপনা, প্রেজেন্টেশনস ইত্যাদি কার্যগুলি মধ্যস্থিত প্রয়োজনীয় বৈজ্ঞানিক প্রক্রিয়াগুলির সমন্বয়কে বলা হয় শিক্ষণ। প্যারা করে কিন্তু লক্ষ্য করলে দেখা যায় এই সংজ্ঞায় সম্পূর্ণভাবে অস্বীকৃত হয়েছে ব্যক্তিগত দিকটি। তাই এই সংজ্ঞাটি অতি আধুনিকতা দোষে দুষ্ট হওয়ায় গ্রহণযোগ্য হতে পারে না। প্যারা করে দেখো, শিক্ষণের ধারণা সম্বন্ধে সর্বাধুনিক মতবাদটিতে উক্ত দুই ধরনের সংজ্ঞার মধ্যে সমন্বয় লক্ষ্য করা যায়। আধুনিক শিক্ষাবিদ ও মনোবিদগণ শিক্ষণকে এক ধরনের সৃজনধর্মী ক্রিয়া, ক্রিয়েটিভ প্রসেস হিসেবে চিহ্নিত করেছেন। সুতরাং অন্যান্য সৃজনধর্মী প্রক্রিয়ার মতো শিক্ষণের মধ্যেও যেমন শিল্পকলাধর্মী উপাদান থাকবে, তেমনি বৈজ্ঞানিক উপাদানও থাকবে। শিক্ষণের মধ্যে এই শিল্পকলা ও বিজ্ঞানের সমন্বয়কে সিলভারম্যান দ্য টিচিং আর্ট অ্যান্ড সায়েন্স এডুকেশনাল টেকনোলজি ভলিউম 2 1966 গ্রন্থে চিকিৎসকের কাজের সঙ্গে তুলনা করে বলেছেন যে একজন ভালো চিকিৎসক যেমন দেহতত্ত্ব সম্বন্ধে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করেন কিন্তু রোগীর চিকিৎসার সময় কাজে লাগান তার নিজস্ব বিচার বিবেচনাকে, এটাই আর্ট, তেমনি একজন শিক্ষক শিক্ষণের ক্ষেত্রে তার শিক্ষা বিজ্ঞান থেকে অর্জিত বৈজ্ঞানিক জ্ঞানকে তার নিজস্ব একক ভঙ্গিতে, এটাই আর্ট, কাজে লাগিয়ে থাকেন। সুতরাং শিক্ষণের মধ্যে বৈজ্ঞানিক বিভিন্ন ধারণা, পদ্ধতি, কৌশল ও প্রক্রিয়ার সার্থক সমন্বয়ের সঙ্গে সঙ্গে শিক্ষক তার নিজস্ব দৃষ্টিভঙ্গিতে এই সমন্বয়িত বৈজ্ঞানিক জ্ঞানকে শ্রেণীকক্ষে শিক্ষা দানের বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের আচরণের কাম্য পরিবর্তনের জন্য তাদের আচরণগুলিকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে প্রয়োগ করেন। শিক্ষার্থীদের শিক্ষণ অভিজ্ঞতাগুলিকে সংগঠন করে তাকে শিখতে টু লার্ন সহায়তা করে এই সৃজনধর্মী সমন্বয় ও প্রয়োগ। তাই বলা হয় টিচিং ইজ অ্যান অর্গানাইজেশন অফ লার্নিং এক্সপিরিয়েন্স। শিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে শিখন ঘটায়, টিচিং কসেস লার্নিং। প্যারা করে দেখো, উপরিউক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা খুব সংক্ষেপে বলতে পারি যে শিক্ষার্থীদের আনন্দপূর্ণ সৃজনশীল জ্ঞানের প্রকাশ, আচরণের যথার্থ পরিবর্তন ও প্রাক্ষবিক প্রশিক্ষণের মাধ্যমে তাদের শিখন সহায়তায় বৈজ্ঞানিক তথ্য কৌশল সমূহের সার্থক সমন্বয়ে ব্যক্তি শিক্ষক নির্ভর প্রক্রিয়াই হলো শিক্ষণ ও প্রশিক্ষণের মধ্যে পার্থক্য। ইনস্ট্রাকশনস বা পাঠদানের মতো প্রশিক্ষণ বা ট্রেনিংও শিক্ষণেরই একটি অংশ, কারণ আমরা জানি শিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণ প্রয়োজন। শিক্ষণের মধ্য দিয়ে শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেবেন, যেমন উচ্চারণ, হিসাব, অঙ্কন, স্বরপাঠ, নীরবপাঠ, পরীক্ষা সম্পাদন, মনে রাখার উপায় ইত্যাদি বিশেষ দক্ষতা আয়ত্ত করার উপায় বা কৌশল শিক্ষার্থীদের আয়ত্ত করতে হয়। শিক্ষক এইগুলি তাদের শেখাবেন এবং এই রকমই বিশেষ প্রক্রিয়ায় শেখানোর সময় শিক্ষণ নিঃসন্দেহে প্রশিক্ষণ প্রক্রিয়ায় পরিণত হয়। সুতরাং প্রশিক্ষণ ও শিক্ষণের সঙ্গে যুক্ত শিক্ষণের একটি অংশ মাত্র, তবুও শিক্ষণ প্রশিক্ষণের মধ্যে নিম্নলিখিত পার্থক্য লক্ষণীয়। দেখো, এই পার্থক্য কিন্তু তোমাদের আলাদা করে টিকা আসতে পারে। শিক্ষণ প্রশিক্ষণ, শিক্ষণে বলা হচ্ছে শিক্ষণ একটি সামগ্রিক প্রক্রিয়া, প্রশিক্ষণ শিক্ষণের একটি অংশ মাত্র। শিক্ষণে নতুন আচরণ সংগঠন করা হয়, প্রশিক্ষণে কোনো আচরণ সংগঠনে শিক্ষা দেওয়া হয়।
3 নম্বরে বলা হচ্ছে শিক্ষণ শিক্ষার্থীদের পূর্ণ বিকাশ ঘটায়। এখানে বলা হচ্ছে প্রশিক্ষণ দক্ষতা বাড়ানোর জন্য দেওয়া হয়, তাই এতে শিক্ষার্থীদের পূর্ণ বিকাশ ঘটে না। 4 শিক্ষণে যথেষ্ট বুদ্ধিবৃত্তির প্রয়োজন। 4 প্রশিক্ষণে দক্ষতা বাড়ানোই প্রধান কাজ বলে এখানে শিক্ষণের মতো বুদ্ধিবৃত্তি দরকার হয় না। এখানে কৌশল একবার আয়ত্ত করতে পারলে প্রশিক্ষণের দ্বারা দক্ষতা আরও বাড়ানো যায়। 5 নম্বর পয়েন্টে দেখো কি বলা হচ্ছে, শিক্ষণের ক্ষেত্রে শিক্ষার্থীদের জ্ঞানমূলক দিক ও মানসিক প্রক্রিয়ার গতি সংক্রান্ত দিকের সাইকোমোটর ডোমেইন এর প্রতি লক্ষ্য রাখা হয়, অনুভূতির দিকেও লক্ষ্য রাখা হয়। এখানে বলা হচ্ছে প্রশিক্ষণ কেবল মানসিক ক্রিয়ার গতি সংক্রান্ত দিকের প্রতি লক্ষ্য রাখা হয়। এবং শেষ পয়েন্ট দেখো 6, শিক্ষণ একটি মুক্ত সিস্টেম। আর এখানে বলা হচ্ছে প্রশিক্ষণ একটি বদ্ধ সিস্টেম। তো এই ছিল শিক্ষণ এবং প্রশিক্ষণের মধ্যে সম্পর্ক বা এদের মধ্যে যে পার্থক্য, তার উপরে এই নোটসটি তোমাদের সামনে তুলে ধরলাম। এটি সংগ্রহ করে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও, এটি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তোমাদের এই সাজেশনে অন্যান্য প্রশ্নের উত্তর নিয়ে আবার খুব দ্রুত তোমাদের সামনে এসে হাজির হচ্ছি। ততক্ষণ তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক দেবে।